রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতির সবশেষ খবরাখবর জানবো দর্শক। এই মুহূর্তে পল্টন মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, আপনি নিশ্চয়ই শুনছেন। হাসান, নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন, কি অবস্থা, বিস্তারিত জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে গত কয়েকদিনে সারা দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি কিন্তু যথেষ্ট পরিমাণ উন্নতি হয়েছে এবং আজকে আমরা ঢাকা শহরে যেটি দেখছি যে সব জায়গায় কিন্তু ব্যাপক পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে এবং গত কয়েকদিনে যে কারফিউ, সারা দিনের বেলায় কারফিউ যে শিথিল ছিল সেটি কিন্তু আজকে জারি রয়েছে। তবে সেখানেও কিন্তু সেনাবাহিনীর সদস্যদেরকে আমরা বিভিন্ন জায়গায় টহল দিতে দেখেছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয় সে ব্যাপারে কিন্তু যথেষ্ট পরিমাণ তৎপরতা আমরা দেখেছি। যদিও আমরা দেখেছি যে কোটা সংস্কারের আন্দোলনে এখন পর্যন্ত যারা দাবি জানিয়েছে তারা কিন্তু বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। যদিও গতকালকে ডিবি কার্যালয়ে যে 6 সমন্বয়ক ছিলেন তারা তাদের সমস্ত ধরনের কর্মসূচি আসলে প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন। তবে অপর যে অংশ সেটি কিন্তু তারা সব ধরনের এই কর্মসূচি প্রত্যাহারের যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রত্যাখ্যান করে নতুন করে তারা কর্মসূচি ঘোষণা করেছেন এবং তাদের যে 8 দফা দাবি সেই 8 দফা দাবির উপরে কিন্তু তারা অনড় রয়েছেন। এবং তবে এখন পর্যন্ত আমরা রাজধানীর যে পল্টন এলাকায় আছি সেখানে কিন্তু তাদের শিক্ষার্থীদের কোনো ধরনের বিক্ষোভ দেখতে পাইনি, যদিও অন্যান্য প্রান্তে কিছু জায়গায় আমরা বিক্ষোভের কিছু খবর পাচ্ছি। তবে পল্টন এলাকায়, প্রেস ক্লাব এলাকায় সেরকম কোনো কিন্তু আমরা এখন পর্যন্ত খবর পাইনি। এর আগে আমরা মতিঝিল সহ আশেপাশে যেসব রাস্তা ঘুরেছি সেখানেও কিন্তু কোনো ধরনের পিকেটার কিংবা সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা রাস্তা দেখতে পাইনি। তবে যথেষ্ট পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে। র্যাব, পুলিশের পাশাপাশি আনসার ব্যাটালিয়ন এবং থেকে সেখানে কিন্তু সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু টহল দিচ্ছেন। ফলে রাস্তায় যদিও যান চলাচল অনেকটাই স্বাভাবিক এবং মানুষের সংখ্যাও কিন্তু ব্যাপক পরিমাণে, তবে সেখানে কিন্তু এখন পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণে রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ এখনো পাইনি। তবে উত্তরা, মিরপুর সহ বিভিন্ন জায়গায় যেসব ছোটখাটো বিক্ষোভের ঘটনা আমরা খবর পাচ্ছি সেগুলোতেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসলে যথেষ্ট পরিমাণ তৎপরতা দেখাচ্ছে এবং সেখান থেকে তাদেরকে বিচ্ছিন্ন করবার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন। তবে পল্টন এলাকায় কিন্তু সেরকম ঘটনা ঘটেনি এবং আমরা জানি যে কিছুক্ষণ পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আরো কয়েকটি রাজনৈতিক দল তারা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আসলে রাস্তায় নামার কিছু ঘোষণা দিয়েছিল। সে ব্যাপারেও কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো রকম তৎপরতা দেখিনি এবং মোটামুটি রাজধানীর পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক এবং যান চলাচলও স্বাভাবিক। সাধারণ মানুষ কিন্তু অনেকটা নির্বিঘ্নে চলছে এবং পুরোপুরি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত আমরা সেরকম খবর পাইনি। তো লিনি এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি।